সংস্কারের অভাবে বেহাল দেশের সর্বদক্ষিণের উপজেলা টেকনাফের শাহপরীর দ্বীপের জেটি। ২০০৪ সালে নির্মাণ শেষ হওয়ার পর থেকে ২১ বছরে একবারও সংস্কার করা হয়নি নাফ নদীর বুকে নির্মিত জেটিটি। ভেঙে চুরে জরাজীর্ণ ও ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে এটি। দর্শনার্থী ও স্থানীয়রা বলছেন, পর্যটকদের কাছে আকর্ষণীয় এই জেটিটির দ্রুত সংস্কার প্রয়োজন। টেকনাফের শাহপরীর দ্বীপ জেটি নাফ নদীর বুকে দাঁড়িয়ে সীমান্তের প্রকৃতি, পেরাবন জেলেদের মাছ শিকার আর ওপারে মিয়ানমারের মংডু শহর দেখা যায় এখান থেকে। ২০০৪ সালে নাফ নদীর বুকে ৫৫০ মিটার দৈর্ঘ্য এই জেটিটি নির্মাণ করে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর। ২১ বছরের ব্যবধানে নান্দনিক এই জেটি এখন জরাজীর্ণ আর ঝুঁকিপূর্ণ। জেলা পরিষদের ইজারার মাধ্যমে দর্শনার্থীদের কাছ থেকে টোল আদায় করলেও সংস্কার নেই বহুদিন। অবহেলা আর অযত্নে ক্ষুব্ধ পর্যটক ও স্থানীয়রা। কি বুঝলেন ভাই? অনলি যেটাই চাই। সেন্ট মার্টিন যেহেতু বন্ধ হয়ে গেছে, মানুষ ম্যাক্সিমাম সময় এখানে ভিজিট করতে আসে। আমাদের এই শাহপরী দ্বীপের জেটিটা নির্মাণ হয়েছিল ২০০৬ সালে। এরপর থেকে আর কোনো সংস্কার হয় না। এখন দেখা যাচ্ছে যে নিচে যে বিনগুলো আছে, কুড়িগুলো আছে, এগুলা ভাঙে চুরে যাচ্ছে। এখন এই ব্রিজটা ভাঙাচোরার কারণে আপনার একটা রিস্ক হয়ে গেছে। ব্রিজটা তো একটু ঝুঁকিপূর্ণ, জায়গায় জায়গায় উঠে গেছে, দেখা গেল। এটা তো একটু ঝুঁকিপূর্ণই সবার জন্য। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর বলছে, বিশ্রামাগার, শৌচাগার ও ৪টি সিঁড়ি এবং গাড়ি পার্কিং সুবিধাসহ জেটি নির্মাণ করা হয়েছিল। বর্তমানে এটি দেখভাল ও সংস্কারের দায়িত্ব জেলা পরিষদের। তারা অপারগতা জানালে পর্যটন এলাকা বিবেচনায় এলজিইডি পরবর্তী প্রকল্পে এটি যুক্ত করবে। এলজিইডির ডিজাইন ইউনিটের কারিগরি যে বিশেষজ্ঞ দল আছে, তারা সরেজমিনে পরিদর্শন করে এই জেটিটা মেরামতের বিষয়ে তাদের কারিগরি পরামর্শ নির্ধারণ করবেন এবং এটার বিষয়ে পরবর্তী করণীয় কী করা যায় সে বিষয়ে তারা সিদ্ধান্ত নেবেন এবং সেই আলোকে জেলা পরিষদ এই জেটির পুনঃসংস্কারের কাজ বাস্তবায়ন করবে। পর্যটকদের আগ্রহ ও নিরাপত্তার কথা বিবেচনা করে জেটিটি দ্রুত সংস্কারের দাবি সংশ্লিষ্টদের। ডিবিসি নিউজ ডেস্ক।